আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি। ভিডিও সিরিজটার নাম দিয়েছি জীবনের কথা। এখানে মূলত আমি আমার পার্সোনাল লাইফ থেকে কিছু অনুভূতি অথবা বলতে পারেন অনুধাবন, যে বিষয়গুলো আমার মনে হয়েছে যে আসলে এই বিষয়টা এমন কেন, যেগুলোতে আমার আপনারা বলতে পারেন যে কোশ্চিন এসেছে, মনের মধ্যে খটকা লেগেছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমি জাস্ট আমার অনুভূতিটা আমি শেয়ার করতে চাচ্ছি। আর আসলে এই অনুভূতিগুলো একবারে আসেনি। আমি অনেক এটা নিয়ে চিন্তা করেছি, ভাবনা করেছি, তারপরে আমার মনে হয়েছে এই বিষয়টা আসলে আমাদের জীবনে এরকম না হয়ে অন্যরকম হতে পারত। আর অন্যরকম হওয়াটাই মনে হয় বেটার ছিল। এটা আমার পার্সপেক্টিভ থেকে। তো এইরকম কিছু চিন্তা ধারণার উপর আমার বেশ কিছু আইডিয়া আসার পরে আমি বেশ কিছু দিকে যখন লক্ষ্য করলাম, তখন আমার মনে হলো যে আমি এটা নিয়ে একটা ভিডিও সিরিজ তৈরি করতে পারি। তো সেই চিন্তাধারা থেকেই মূলত আজকের এই ভিডিও সিরিজটা তৈরি করা। তো আমার প্রথম ভিডিও সিরিজে আমি যে বিষয়টা বা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এটা হচ্ছে হালাল কাজ যখন হারামের থেকে কঠিন। আপনারা স্ক্রিনে দুইটা পিক দেখতে পাচ্ছেন। একটা হলো ম্যারেজ, মানে অর্থাৎ বিবাহের একটা পিক, আর একটা রিলেশন, যেটা আমরা প্রেম ভালোবাসা বলি, এরকম একটা পিক আমি স্ক্রিনে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নর্মালি একটা পরিবারে যখন একটা ছোট্ট বাচ্চা মেয়ে জন্মগ্রহণ করে, তখন ফ্যামিলির মাথার ফার্স্ট কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে যে মেয়ে জন্ম হয়েছে, বিয়ে দিতে হবে, ডিমান্ড দিতে হবে, টাকা ইনকাম করতে হবে, টাকা জমাতে হবে, মেয়ের বিয়েতে এই খরচ সেই খরচ লাগবে, এখন থেকে টাকা ইনকাম করো, গাছ লাগাও। আগেকার মানুষরা এটা করতো, যে গাছ লাগাও, যখন মেয়ে বড় হবে তখন গাছগুলো বড় হবে, গাছ বিক্রি করে মেয়ের বিয়ের একটা কাজে আসবে, মানে আসবাবপত্র তৈরি কাজে আসবে। মেয়ে হওয়ার সাথে সাথেই তাদের মাথাতে এই কনসেপ্টটা চলে আসে যে মেয়ের বিয়েতে আমার এ করবো সে করবো, এখন থেকেই প্রিপারেশন। আলটিমেটলি কি হলো, মেয়ে যখন কোনো রকমে প্রাইমারির গণ্ডি পার করে হাই স্কুলে যাওয়া শুরু করলো, তখন থেকেই বড় একটু হয়ে গেল, তখন থেকেই সবার চিন্তা ভাবনা মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দিতে হবে, আর মাত্র কয়েকদিনেই দেখতে দেখতে বড় হয়ে গেল মেয়েটা। এরকম কথাবার্তা। যদি দাদি নানি থাকে, পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন থাকে, তারাও করিম সাহেব আপনার মেয়ে তো বড় হয়ে গেল, বিয়ে দিতে হবে, জামাই টানবেন, হ্যাঁ, এগুলো নিয়ে কথা হয়। কিন্তু আলটিমেটলি আবার দেখা যাচ্ছে কি, এটা সব পরিবারের কথা বলছি না, রেয়ার কিছু কেস থাকে যেগুলো পরিবারে এই রকমের কথা হয় না। হয়তো বা অনেকে আবার বলবেন যে না, আমার পরিবারে তো এরকম কথা হয়নি, আপনি কেন এরকম কথা বলেন না। আমি বলেছি শুরুতেই, যেটা একান্ত আমার অনুভূতি এবং আমার পর্যালোচনা, আমি দেখে শুনে এটা আমার মতো করে বলছি, ঠিক আছে? তো আমি তারপরে সেই মেয়েটা কি করলো, সেই মেয়েটা যখন কোনো রকমে এসএসসি পরীক্ষা দিল, তখন ফ্যামিলির মাথাতে আরও তো টনক নড়ে গেল, মেয়ে আমার বড় হয়েছে, বাইরে কলেজে দিব, সে ম্যাসে থাকবে, কি করবে না করবে, মেয়েকে বিয়ে দিতে হবে। খুবই ভালো কথা, হ্যাঁ, খুবই সুন্দর। সে মেয়েকে বিয়ে দিয়ে দিল, খুবই আলহামদুলিল্লাহ, খুবই একটা সুন্দর কাজ করেছেন। একটা মেয়ের পর্যাপ্ত বয়স 13 থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যায়, অথবা কারো তারও আগে থেকে স্টার্ট হয়ে যায়। তো আমি ধরে নিলাম 13 বা 12। তো 16 বছর বয়সে আমরা বাংলাদেশের যারা আছি, 16 বছর 15 বছর বয়সে আমরা এসএসসি এক্সাম দিই। এসএসসি এক্সামের পরে একটা মেয়ের বিয়ে হয়ে গেল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো কাজ করলো ফ্যামিলিটা, তাই না? কিন্তু আমার কোশ্চিন এখানে জাগেনি। আমার কোশ্চিন জেগেছে, একটা মেয়ে হলে যেমন আমরা বিয়ের জন্য এত প্রিপারেশন নিই, প্রতিটা ক্ষণে ক্ষণে মাথায় আমাদের আসে যে আমরা মেয়েকে বিয়ে দিতে হবে। আমার কোশ্চেনটা হচ্ছে, একটা ছেলে হলে কখনো কি কোনো ফ্যামিলির মাথায় এই যে টেনশনটা আসে যে আমার ছেলে হয়েছে, ছেলেকে বিয়ে দিতে হবে? ছেলে যখন প্রাইমারি শেষ করে হাই স্কুলে ওঠে, তখন কি কোনো ফ্যামিলির মাথায় এই চিন্তা আসে আমার ছেলেটি প্রাইমারি শেষ করেছে, হাই স্কুলে উঠেছে, ছেলেটা তো বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে? ছেলেটা যখন এসএসসি পরীক্ষা দেয়, তখন কি কেউ এসে বলে যে আপনার ছেলে তো এসএসসি পরীক্ষা দিল, কবে ঘরে বউ নিয়ে আসছেন? আমি তো কখনো শুনিনি আশেপাশে এরকম হয়। আচ্ছা, ধরে নিলাম যে ছেলে এসএসসি পরীক্ষা শেষ করেছে, তারপরে বাইরে
বাইরে কলেজে গেছে, বাবা মা খুব খুশি আমার ছেলে এখন বাইরে থাকবে, বাইরে থেকে সপ্তাহে বা মাসে একদিন আসবে, সুন্দর সুন্দর খাবারের আয়োজন করব, আমরা সবাই বসে একসাথে খাবো, ঈদে আসবে। ছেলেও খুশি, এতদিন বাড়িতে থাকছি, ফ্যামিলির সাথে থাকছি, এখন বাইরে যাব, একটু ঘোরাফেরা করব, তাই না? ছেলে বাইরে গেল, ছেলে বাইরে যাওয়ার পরে খুবই সুন্দর, ছেলের ইন্টারও শেষ হয়ে গেল। এটা একটা পার্সপেক্টিভ বলছি, এর ভিতরে কিন্তু আরও পার্সপেক্টিভ আছে, আমি জাস্ট একটা ফরম্যাট মেনটেন করে একটা পার্সপেক্টিভ তুলে ধরছি। তো ছেলে বাইরে গেল, এইচএসসি কমপ্লিট করলো, অথবা যারা ডিপ্লোমা করে তারা ডিপ্লোমা কমপ্লিট করলো। তার ডিপ্লোমা করার পরে যখন বাসায় আসলো, তখন বাবা বলে যে আচ্ছা ডিপ্লোমা শেষ বা এইচএসসি শেষ, বাইরে ভালো কোনো ভার্সিটিতে ট্রাই করো। গেলে ভার্সিটিতেও ট্রাই করলো। তারপরেও মনে হয় কারো মাথায় কখনো টেনশন আসে না যে একটা ছেলে আমার বড় হয়েছে, সে ডিপ্লোমা বা এইচএসসি শেষ করেছে, তার বয়স এখন 20 বা 19, তাকে বিয়ে দিতে হবে, এই টেনশন আসেনি। এখনও বাবা মার মাথায় এই টেনশন আসেনি, ছেলে আমার ছোট আছে, মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ে বড় হয়ে যায়, ছোট থেকেই মেয়ে বড় হয়ে যায়। কিন্তু ছেলে এইচএসসি পাশ করেছে, সে ভার্সিটিতে পড়ছে, তারপরে ছেলে আমার বাচ্চা আছে, এই তো দুধের বাচ্চা, নাক দিয়ে এখনো মানে ঘি আসে, এই টাইপের, মানে আঞ্চলিক ভাষাতে এরকমই বলে। হ্যাঁ, আমি এগুলো শুনেছি। হ্যাঁ, তো তারপরে কি হয়, ছেলেটা খুব ট্রাই মাই করে, করে সে একটা ভার্সিটিতে চান্স পেয়ে যায়, অথবা প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে। প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সাথে সাথেই বাবা মার চিন্তা ভাবনা হয়, তুমি তো এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলে এখন একটা চাকরি করো বাবা। হ্যাঁ, খুবই ভালো কথা। চাকরি করলো ছেলে, একটা জবে, কোনো রকম একটা প্রাইভেট জবে হয়তো বা জয়েন করলো। তাকে একটা বছর সময় দেওয়া হয় না যে তুমি এতদিন পড়াশোনা করেছো, তোমাকে আরও একটা বা 2টা বছর আমি সময় দিচ্ছি বাবা, তুমি এটা হায়ার লেভেলে যারা ফ্যামিলি, তাদের ছেলেমেয়েরাও যখন পড়াশোনা শেষ করে বলে যে বাবা আমি 1 মাসের জন্য এখান থেকে ঘুরে আসতে চাই, একটা ট্যুর দিয়ে আসতে চাই, পারে। কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কথা আমি বলছি, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যে কনসেপ্টগুলো হয়, যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমার কাছে আমার আশেপাশে যাদেরকে দেখেছি তারা মধ্যবিত্তই ছিল। হাতে গোনা যে 2-1টা রেয়ার কেস ছিল সেগুলো সম্পর্কে আমি বলতে চাচ্ছি না। আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করি, তো মধ্যবিত্ত ফ্যামিলির কথাই আমি বলছি। তারপরে ছেলেটা একটা কোনো রকম একটা প্রাইভেট জবে জয়েন করলো, সেখানে প্রচুর খাটাখাটনি করে ফ্যামিলিতে কিছু টাকা পয়সা দিচ্ছে তো দিচ্ছে। হ্যাঁ, তো ফ্যামিলি তারপরেও এখনও ছেলে একটা চাকরি করে, তারপরেও ফ্যামিলির মাথায় এখনও আসেনি ছেলেকে একটা বিয়ে দিতে হবে। কেন আসেনি? ছেলের যথেষ্ট পরিমাণে সঞ্চয় নেই। হ্যাঁ, ছেলের যথেষ্ট পরিমাণে সঞ্চয় নেই, এটা এখনও মানে তাদের মাথায় আছে যে ছেলে এখনও বিয়ে করার যোগ্য হয়নি, বিকজ অফ একটা সার্টেন অফ অ্যামাউন্ট তার পকেটে থাকতে হবে, দেন সে বিয়ে করতে পারবে। একটা প্রাইভেট জব করে বাইরে থেকে ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে একটা ছেলে মাসে কত টাকা পকেটে রাখতে পারে, যেটা দিয়ে সে একটা ক্যাশ ব্যাংক ব্যালেন্স করবে, সৎ পথে ইনকাম করে অবশ্যই, ক্যাশ ব্যাংক ব্যালেন্স করে সে বিয়ের জন্য উপযুক্ত হবে। আসলে এইটা কি আসলে ওয়ে? একটা ছেলে তখন বয়স হয়ে গেছে অলরেডি 30, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করতে তার অলরেডি বয়স 30 হয়ে গেছে, 3 বছরের চাকরির অভিজ্ঞতা। একটা ছেলে তার যৌবন পায়, আমি ধরে নিলাম যে মেয়েরা যে 13 বলেছে, ছেলেরা 15-16 অ্যাপ্রক্সিমেটলি। সেই 15 বছরে যৌবন পাওয়ার পরে আরও 15 বছর অতিবাহিত করলো, আর এই যুদ্ধ কতটা কঠিন সেটা প্রত্যেক বাবাই জানে। তবুও প্রত্যেক বাবা একই কাজ করে, তাদের ছেলেকে যে বড় হয়েছে বিয়ে দিতে হবে এটা তাদের মাথায় আসে না। আমি বুঝি না কেন আসে না। হয়তোবা আমি যখন বাবা হব তখন আমারও হয়তোবা এরকম মনে হবে যে ছেলে তো কিছু ইনকাম করে না, এখন বিয়ে দেবো কেন? কারণ আমরা তো মানে র্যাট রেসে সবাই দৌড়াচ্ছি, তাই না? তো যেরকম দেখে আসছি, যেরকম শিখে আসছি, আমিও হয়তো ওই রকম শিখবো। কিন্তু আমার কাছে এটা কোশ্চিন এসেছে যে কেন এরকম হয়, আদৌ কি এটা করা ঠিক হচ্ছে? ছেলেটা, এখন আমি যদি বলি, একটা ছেলে খুবই এখন আসবে আসলে মূলত আমার হালাল এবং হারামের যে পার্টটা, সেটা। একটা ছেলে, মেয়ে তো বিয়ে দিয়ে দিল, মেয়ের কথা আমি যদি বলি, মেয়ের পার্সপেক্টিভও আছে যে একটা মেয়ে যদি এসএসসির পরে না বিয়ে দেয়, সে মেয়েটা ম্যাসে উঠলো, মেয়েটা ম্যাসে ওঠার পরে মেয়ে
মেসে থাকা শুরু করলো। কিন্তু আমি এখানে মেয়ের দিক থেকে কথাগুলো বলতে চাচ্ছি না, আমি ছেলের দিক থেকে কথাগুলো বলতে চাচ্ছি। মেয়েরা যেখানে আছে সম্মানের জায়গাতে আছে, সম্মানের জায়গাতে থাক, আমি ছেলের দিক থেকেই কথা বলবো, যেহেতু আমিও একজন ছেলে। সো ছেলের পার্সপেক্টিভটা আমি ভালো বুঝি বা বোঝার চেষ্টা করেছি আমার অনুধাবন থেকে। তো আমি ছেলের দিক থেকেই কথা বলি। তো যখন একটা ছেলে সে এসএসসি পাশ করে বাইরে কলেজে গেল, তখন তার আশেপাশের রুমমেট বা বন্ধু বান্ধব সবাই রিলেশন করে। তো রিলেশন করে, এই রিলেশনের ফাঁকে একটা ছেলে আছে যে কিনা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। সে রিলেশন করেনি, নিজের সাথে নিজে কন্ট্রোল করে থেকেছে। তার এসএসসি শেষ হয়েছে, সে বিএসসি শেষ করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরিও করেছে। সে তার আশেপাশের বন্ধুদেরকে দেখেছে অন্য মেয়েদের সাথে রিক্সায় ঘুরতে, গেট টুগেদার করতে, কিন্তু সে কখনো এগুলোর সংস্পর্শে আসেনি। তো তার মনে এতদিনে একটা, এর মধ্যে কিন্তু তার অনেক ফ্রেন্ডরা আবার বিয়েও করে ফেলেছে, রিলেশন করে তার অনেক ফ্রেন্ডরা আবার বিয়েও করে ফেলেছে। তো সে এখন চাচ্ছে যে আমিও একটা বিয়ে শাদী করবো, আমি এখনও কোনো মেয়ের হাত ধরিনি, আমিও একটা বিয়ে শাদী করবো, আমি যা যা করবো আসলে হালালভাবে করতে চাই। তো তখন সে ছেলেটা করলো কি, খুব লজ্জা শরম ভুলে ফ্যামিলিতে এসে বলল যে আমি আসলে ভাবছি আমি বিয়ে করতে চাই। তো ফ্যামিলি কি বলল, তুমি এখনই বিয়ে করবা, এখনো বাড়ি করা হয়নি, এখনো সেটা করা হয়নি, তোমার আর একটা ছোট বোন আছে তাকে বিয়ে দেওয়া হয়নি, আর একটা যে ছোট বোন আছে সে কেবল ক্লাস 5-এ পড়ে, তার বিয়ের কথা আপনি ভাবছেন। আর একটা ছেলের 30 বছর বয়স হয়ে গেছে, তার বিয়ের কথা আপনার মাথায় আসেনি। ছেলে যখন তার লজ্জা শরম ভুলে আপনাকে এসে বলল হলো আমি বিয়ে করতে চাই, তখন আপনি কি বলছেন যে তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারো না? হোয়াট দ্য হেল ইজ গোয়িং, এটা মানে ফ্যামিলি, আমি এই কথা বেশ কিছু জায়গা থেকে শুনেছি। আমি এরকম করেই বলে ফ্যামিলি, তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারো না? তোমার পাশের বাড়ির ভাইকে দেখো, তোমার ওই আঙ্কেলকে দেখো, এখনও বিয়ে করেনি, আপনি অন্য কারোর সাথে তুলনা দিচ্ছেন কেন? সবার নিজেকে কন্ট্রোল করা, ও আমার পাশের বাড়ির যে ভাই, আমার পাশের বাড়ির যে আঙ্কেল, সে 10-12টা রিলেশন করেছে, আমি তো একটাও রিলেশন করিনি। আপনারাই আপনাদের সম্মান রক্ষার্থে আমি কোনো কিছু করিনি। আজকে যখন আমি আপনাদের সম্মান রক্ষার্থে আমি আপনাদেরকে সরাসরি এসে বলছি যে আমি বিয়ে করতে চাই, তখন আপনারা আমাকে কি বলছেন, তুমি কি নিজেকে কন্ট্রোল করতে পারো না? আচ্ছা, এটা একটা গেল। এই ছেলেটা যদি এরকম না হতো, যদি সে এসএসসির পরে একটা রিলেশন করতো, সেই মেয়ের সাথে ঘোরাফেরা, আর একটা মেয়ে না 10টা মেয়ের সাথে ঘোরাফেরা, এখানে সে ওখানে সে, কোনো মেয়ের সাথে ভার্বালি, কোনো মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করে, ছেলে তো একাকার। কোথাও একটা প্রেম করলো মানে বাবা মারা তো ভাবতেছে আমার ছেলে তো খুব ভালো কাজ করতেছে, আমার ছেলে খুবই ভালো, নিজেকে কন্ট্রোল করতে পারে, আমার ছেলের 35 বছর বয়স হয়ে গেছে, সে এখনও বিয়ে করতে চায় না, প্রচুর টাকা কামায়। হ্যাঁ, আমার ছেলে ঘুষ খায়, খুবই প্রচুর টাকা কামায়, আমাকে বাড়িতে দেয়, আমরা বাড়ি করছি, গাড়ি করছি, তারপরেও আমার ছেলে এখনও বিয়ের কথা বলে না। আপনার ছেলে বিয়ের কথা বলবে কই থেকে? সে কত মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করেছে আপনার তো জানাই নাই। হ্যাঁ, আপনি সেই ছেলেকে নিয়ে গর্ব করছেন যে আমার ছেলে এখনো বিয়ের কথা বলে না, আমরা একটা পাত্রী দেখছি, তাও আপনি এখন পাত্রী দেখছেন। হ্যাঁ, আপনার ছেলেও অত গ্যারাজ্য করে না, বিয়ে দিলে দেন, না দিলে না দেন, আমার তো চলতেইছে। হুম। তো আমরা হারামটাকে সহজ করে দিয়েছি। আমরা বাবা মা চাই যে তুমি হারামের দিকে যাও, তুমি রিলেশন করো, তুমি ফিজিক্যাল রিলেশন করো, তোমার চাহিদা পূর্ণ করো। যদি হালাল পথে একটা ছেলে তার বিয়ে করে, তার আমাদের যৌন কামনা সবার আছে, বিয়ে করে সেটা করতে চাই, তখন আমরা ফ্যামিলি থেকে এই বাধাগুলো দিয়ে থাকি একটা ছেলের ক্ষেত্রে। আমি যে কথাগুলো বলছি একটা ছেলের পার্সপেক্টিভতে বলছি। তো অ্যাজ এ ফাদার হিসেবে আমার মনে হয় যে আপনি যখন একটা মেয়ে ছোট হলে তার মানে মেয়ের কথা ভাবেন, মেয়েকে বিয়ে দিতে হবে, তেমনি আপনার এটাও ভাবা উচিত যে আপনার ছেলেও বড় হয়ে যাচ্ছে, ছেলেকেও বিয়ে দেওয়া উচিত। কিন্তু আপনার মাথাতে কনসেপ্ট আছে যে ছেলের যদি আমি বিয়ে দেই তাহলে ছেলে ইনকাম করে না, ছেলে আমার পড়াশোনা করছে সবে, সে তার বউকে নিয়ে সে কী খাওয়াবে, তার বউকেও কি আমি চালাবো? আপনি যদি আর একটা মেয়েকে চালাইতে পারেন তাহলে ছেলের বউকে কেন চালাতে পারবেন না? বরং এতে আরও ভালো যে আপনার ছেলের যে অন্যান্য জায়গাতে মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছিল, সে মাইন্ডটা এক জায়গাতে এখন স্থির হলো, তার আর অন্য মেয়ের দিকে দেখার আর সময় নেই, সে জানে আমার ঘরে একজন আছে। কারণ সেই ছেলেটা
সৎ বিধায় আপনি অ্যারেঞ্জে তাকে বিয়ে করে দিয়েছেন। অনেক ফ্যামিলি আছে যে জানে তারা যে আমার ছেলেমেয়েরা প্রেম করছে, ঠিক আছে তাহলে আমরা বিয়ে দিয়ে দিই। এটা খুবই ভালো কাজ। তারা পাপ কাজ কিছু করার আগেই তারা অ্যারেঞ্জে বিয়ে দিয়ে দেয়। আবার অনেক ফ্যামিলি আছে ছেলেমেয়েরা নিজেরা রিলেশন করে চায় বিয়ে করতে, ফ্যামিলি বিয়ে করতে চায় না, তখন তারা কি করে বের হয়ে যায় বিয়ে করে, লুকাইয়া বিয়ে করে। তো করবেই তো, আপনাকে সম্মান দিয়ে তো আপনাকে বলতে চাই, কিন্তু আপনি তো সে তাকে বলার যে জায়গা স্কোপ যেটা, তার সাথে আপনি সেইভাবে মিশিয়ে নিন। আপনাকে কেন সে মনের কথা বলবে? অ্যাজ এ ফাদার হিসেবে আপনি আপনার ছেলের কাছে বন্ধুই হতে পারেননি, তাহলে আপনার কাছে কেন সে তার মনের সব কথা বলবে যে আমি কি করছি, বা আমি বিয়ে করতে চাচ্ছি, বা এরকম কিছু। খুবই ভালো। তো এখন আমি এই জায়গাতে আমার কোশ্চেন, আমি বারবার বলছি যেটা, যে একটা মেয়ে যখন বড় হয় তখন আমরা যেমন ভাবি যে মেয়েটাকে বিয়ে দিতে হবে, আমরা একটা ছেলে বড় হলেই আমরা, মানে যখন বড় হচ্ছে তখন আমরা ভাবি না যে সেই ছেলেটার বিয়ে দিতে হবে। ছেলেটার 25, 26, 30 বছর বয়স হয়ে গেলেও আমাদের মাথায় এই চিন্তাই আসে না ছেলেটার বিয়ে দিতে হবে। তো আমি মূলত এই জায়গা থেকেই বলছি যে একটা মেয়ে যেমন বিয়ে দেন আপনারা, একটা ছেলেকেও বিয়ে দেন। 2 বছর যদি ছেলের বউকে দেখতে হয় ফ্যামিলি থেকে, আপনারা দেখেন, ছেলেটা পাপ কাজ থেকে দূরে যাবে। আর ছেলের পাপের দায়ভার কিন্তু আপনি পিতা আপনাকেও নিতে হবে। ছেলে কোন পথে গেছে, ছেলে যদি কোনো পাপ কাজের সাথে জড়িত হয়, তাহলে আপনি পিতা, এর দায়ভার আপনাকে আখিরাতের দিন এই কোশ্চেন অ্যান্সার করতে হবে। আপনি কেন পাপের দায়ভার নেবেন? একটা মেয়ে কতই খাবার খাবে, আপনার তো আরও একটা মেয়ে আছে, আরও 2টা মেয়ে আছে, তারাও যেমন খায় সেও তেমন খাবে। তাহলে আপনি ছেলেকেও কষ্ট দিলেন না, আপনি ছেলেটাকেও বুঝলেন, আবার পাপেরও থেকেও মুক্তি পেলেন, তো সেটাই কি ভালো না? তো আমরা হালাল কাজে যত কোশ্চেন করি, ভালো কাজে যত কোশ্চেন করি যে তুমি এটা করতে চাচ্ছ কেন, কিন্তু হারাম কাজ যদি করে তাহলে আমাদের সেখানে কোনো কোশ্চেন থাকে না। তো ঠিক আছে, আজকে অনেক কথাই বললাম। আমি আসলে বুঝতে পারছি না যে আমার কথাগুলো কেমন হয়েছে, বা আমি কতটা রুট, বা কতটা ভালো, বা কতটা মন্দ বলতে পেরেছি। আমার যা কাছে যেটা মনে হয়েছে, আসলে আমি তো আর এখানে আমার হাতে একটা স্ক্রিপ্ট বা কোনো কিছু লিখে বসিনি, আমার মাথায় যেটা আসতেছে আমি সেটাই বলতেছি। ঠিক আছে? তো যদি একটু মানে কারোর সাথে কোনো কনফ্লিক্ট হয়ে যায়, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের আসলে ছোট্ট একটা কমেন্টে আমার পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। তো ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।